দাঁড়া। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি সৌমি, আর আমার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো সকাল সকাল আমি উঠেই পড়ি প্রত্যেক দিনের মতো। আজকে না চা খেয়ে আমি সোজা ছাদে চলে এসেছিলাম, আর ওই যে ট্রেনটা গেল ওটা সোজা কলকাতার দিকে চলে গেল ট্রেনটা। তো যাই হোক, আমি ছাদে জামা কাপড়গুলো মেলে দিই যেগুলো কেচে রেখেছিলাম। ও হ্যাঁ, প্রত্যেক দিনের মতো একটা ছোট্ট রিকোয়েস্ট, যদি আমার চ্যানেল আজকে আপনারা কেউ প্রথম ভিজিট করেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার একটা ছোট্ট অনুরোধ রইল। আর যদি আমার ভিডিও ভালো লাগে তো প্লিজ লাইক বাটনটা একটু ক্লিক করবেন। এই তিনখানে যে সাদা সাদা শুকাচ্ছে, এগুলো যে ফ্রিজের ওপরে পাতা থাকে, আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন। তো বেশ অনেকদিন ধরে নোংরা হয়েছিল, তো কাচবো রোজই ভাবি, কেচে আর উঠতে পারি না। তো সামনে তো মকর সংক্রান্তি আসছে, ঘরদোরটা তো একটু পরিষ্কার করতে হবে, তাই না? তো সকালে উঠে আমি না আজকে রান্নাঘরটা পরিষ্কার করে ফেলেছিলাম, আর সেই সময়তেই এই জিনিসগুলো খুলে নিয়েছিলাম। মানে রান্নাঘর পরিষ্কার মানে রেগুলারের মতন না, আমি সাবান টাবান দিয়ে সমস্ত জিনিস সরিয়ে পরিষ্কার করেছিলাম। অ্যাকচুয়ালি ভিডিওটা সকালবেলা শেয়ার করতে ভালো লাগছিল না, একটু ব্যস্ততা থাকে, আর ভিডিও শেয়ার করতে গেলে তো অনেকটা এক্সট্রা সময় চলে যায় না, সেই জন্য একটু হুটোপাটি করছিলাম, তাও তো একটু লেটই হয়ে গেল। তো তমাল আজকে না সকাল সকাল বেরিয়ে যাবে বলে আমাকে এই বিছানাটা তুলতে হলো, নাহলে এই বিছানাটা বেশিরভাগ সময় তমালই তুলে দেয়, আর একেবারে যাতা অবস্থা থাকে বিছানার, একদম মশারি টশারি টানানো, দেখতেই তো পেলেন আপনারা। তো যাই হোক, বিছানার চাদরটা আমি তুলে ফেলেছিলাম, আর দুটো চাদর পাতা আমাদের অনেক গৃহিণীরই মনে হয় হ্যাবিট, দুটো করে চাদর আমরা পেতেই থাকি। তো জানালাগুলো খুলে দিলাম, প্রচণ্ড হাওয়া দিচ্ছে বাইরে, কিন্তু তাও খানিকক্ষণের জন্য হলেও আমি খুলে দিলাম, নাহলে সারা রাত ঘর জানলা দরজা সমস্ত বন্ধ থাকে, তো আমার ঠিক ভালো লাগে না জানলা দরজাগুলো খুলে না দিলে। আর এই যে লেপের কভার, মানে ব্ল্যাঙ্কেটের কভারটা আমি ঠিক করে দিয়েছিলাম, উল্টো পাল্টা আর নেই তখনের মতো। তো আমাদের বড় ঘরের বিছানাটা তুলে নিয়ে আমি সোজা চলে এলাম বাবুয়ের ঘরের বিছানাটা ঠিকঠাক করতে। আর এই ফাঁকে আমার প্রচণ্ড জল পিপাসা পেয়েছিল, আর ওইটুকু কাজ করে আমার জোর গরম লেগে গিয়েছিল। তারপর সোয়েটার পঞ্চু যা ছিল সব খুলে ফেলেছি, আমার এতটাই গরম লাগছিল। তো এই ঘরে বিছানাটা, বাবুয়ের বিছানাটাও তুলে ফেললাম, আর মানে ওই লেপ কম্বলগুলো সব গুছিয়ে দিলাম। তো তারপরে আমি তমাল যেহেতু খুব তাড়াতাড়ি বেরোবে, ওকে না আমি আগেই পরোটাটা করে দিয়ে দিয়েছিলাম, যেটা গুড় দিয়ে খেয়েছে। কতটা মেনশন করছি কারণ তমাল ডায়াবেটিক, মানে ও কিছুই আজকাল মানতে চায় না, আজকাল কেন কোনো কালই মানতে চায় না। যাই হোক, তো তমালকে আমি পরোটাটা করে দিয়েছিলাম, তো ও খেয়েছে, এবারে ও বেরিয়ে যাবে একটু পরে। কিন্তু আমি বা বাবুই কেউই না গুড় দিয়ে খেতে পারি না, তাই আমাদের জন্য আমি একটুখানি আলু চচ্চড়ি করে নেব, সিম্পল, ওই একটুখানি লবণ, হলুদ, 5 ফোড়ন, শুকনো লঙ্কা, টমেটো দিয়ে, ব্যাস, এর বেশি আর কিছু না। এদিকে তো আমার বেরিয়ে যাচ্ছে, আর এই বাঁদরের বাঁদরামি দেখে যান, মানে রীতিমতো কোনো মানে হয় এই কাজটা, মানে নিজেকে বীর পালোয়ান মনে করে না, কি করে তো ওই জানে, রীতিমতো না বদমাইশিটা চালিয়ে যাচ্ছে, অতিরিক্ত বদমাইশ। অ্যাকচুয়ালি ওই যখন ছোট ছিল না, স্কুল থেকে ওর কমপ্লেন আসতো, দাঁড়া। সেই করছিল। অ্যাকচুয়ালি যখন ছোটো ছিল স্কুল থেকে কমপ্লেন আসতো বলছিলাম না, অ্যাকচুয়ালি যখন সত্যিই ছোটো ছিল, কোনো দিন আজ পর্যন্ত ক্লাস 10-এ পড়ে, ওর কখনোই মানে বলেনি আমাকে কোনো স্কুলে যে তানিষ্ক মানে খুব ভালো ছেলে, মানে অল টাইম বলেছে ও প্রচণ্ড টকেটিভ আর প্রচণ্ড বদমাইশ। কিন্তু যখন ছোট ছিল আমি ভাবতাম আমার ছেলেকে মেবি টিচাররা পছন্দ করেন না, কিন্তু ক্লাস 9 ওই লকডাউনের পর যখন প্রথম স্কুল খোলে না, তখন একজন টিচার আমাকে পার্সোনালি ডেকে বলেছিল 1 মাসের মধ্যে স্কুল থেকে ওদের ভ্যাকসিনেশন হয়েছিল, তখন ওই ভ্যাকসিনেশনের সময় আমি গিয়েছিলাম, জাস্ট 1 মাস স্কুলটা খুলেছে, ওই টিচার নতুন টিচার ছিলেন, উনি আমায় ডেকে বলেছিলেন, আপনি তানিষ্কের গার্জেন? তানিষ্ক কিন্তু প্রচণ্ড বদ। আমি সেদিন বুঝতে পেরেছিলাম সত্যিই তানিষ্ক বদ, মানে একজন নতুন মানুষ এসে আমার ছেলের নামে বদনাম করবে না, কারোর খেয়ে দেয়ে কাজ নেই। তো যাই হোক, আমি এদিকে আমাদের টিফিন করে ফেললাম, মানে আমি আমার ব্রেকফাস্ট কমপ্লিট করলাম। ব্রেকফাস্টটা দেখতেই পেলেন ছিল পরোটা আর আলু চচ্চড়ি, কিন্তু এদিকে তো অনেক কাজ বাকি আছে। আজকে যেহেতু সকাল সকাল উঠেছি, কিন্তু আমার এক্সট্রা কাজ ছিল, হয়তো আরেকটু সকালে উঠলে ভালো হতো, সেটা যেহেতু করতে পারিনি, একটু কাজের চাপটা আমার আজকে বেশিই থাকবে। তো আমি কিন্তু এদিকে ডালটা সিদ্ধ করে ফেলেছিলাম, আর কিছু বাসন মেজে রেখেছিলাম, তো সেগুলো উপর দিলাম, আর এদিকে ডালটা সম্বর দেবো বলে, অ্যাকচুয়ালি ডাল বলতে আজকে আমি ভেজ ডাল করব।
তো ভেজ ডালের জন্য আমি ফুলকপি, মটরশুঁটি, বিনস, গাজর সব নিয়ে অ্যাকচুয়ালি টুকরো টুকরো করে কেটে রেখেছিলাম। তো সেগুলো দিয়েই আমি করবো। অ্যাকচুয়ালি আমি ডালগুলো মানে ফ্রিজে যা আনার ছিল সেটা শেষ করতে চাইছিলাম। তো কালকে ফ্রিজটি একটুখানি পরিষ্কার করব, আর তোমার কালকে বাজার করবে, এই হচ্ছে ব্যাপার। তো আমি তার জন্য আমি না ভেজ ডাল করলে একটু পেঁয়াজ দিয়ে থাকি, টমেটো দিয়েছি, আদা দিই, রসুন মাঝে মাঝে দিই, মাঝে মাঝে দিই না। আজকে বাটা ছিল না তাই দিইও নি। তো আমি না আজকে আনাজগুলো একটু ভাপিয়ে নিলে ভালো হতো, আমি না ভাপিয়ে নিইনি, সেই জন্য একটু সময় লাগছে। তো আমি কড়াটা ওই দিকে সরিয়ে দিলাম, আর দিয়ে আমি প্রথমে একটু বেগুনগুলো ভেজে নেব। আর একদম ঝুরি ঝুরি করে আলু ভাজা, বাবুই না খেতে ভালোবাসে, তো সেই ঝুরি ঝুরি করে আলুগুলো আমি কেটে নিয়েছি। আর ওই আলুটাই আমি আজকে ভাজবো। আমার না খুব একটা ভালো লাগে না, আগে তাও ভালো লাগতো, এখন একদমই ভালো লাগে না। মানে আলু খাচ্ছি না কী খাচ্ছি আমি নিজেই বুঝে উঠতে পারি না। তো এদিকে ভাতটাও হয়ে গেছে, আমি ভাতটাও উপর দিয়ে নেব। আর ডালটা মানে ইনকমপ্লিট আছে এখনও পর্যন্ত, আমি একটু গ্যাসটা বন্ধ করে অন্য কাজে ব্যস্ত ছিলাম। তো এবার একটু মশলা দিয়ে দেবো, এগুলো ভাজা ভাজা প্রায় ঠিকঠাকই হয়ে গেছে। তো মশলা বলতে একটুখানি হলুদ গুঁড়ো আর একটুখানি শুকনো লঙ্কা গুঁড়ো আমি দেবো, আর হচ্ছে মশলা আর চিনি, আর একটুখানি কাজু কিশমিশ তো দিতেই হবে, ভেজ ডাল বলে কথা। বেশ কাজু কিশমিশগুলো মুখে পড়লে আমার তো বেশ লাগে। এই ডালটা না আমি মানে রুটি দিয়েও খাওয়ার জন্য একরকম করে করি, কিছুই না, ডালটা সিদ্ধ করে তাতে আর জল দিই না, এই একই প্রসেস থাকে। আর হচ্ছে আমি একটুখানি আলু দিয়ে দিই তখন ছোটো ছোটো করে কেটে। আর এই ডালে আমি কোনো রকমই জল দিই না, যেটুকু জল সিদ্ধ করতে লাগে ওইটুকু জলই দিয়ে আমি ডালটা এইভাবে দিয়ে দিই, আর একটু নেড়ে তারপর নামিয়ে নিই। একদম থকথকে মতন হয়, পাতলা মতন হয় না। তো আমি একটু ঘি, একটু গরম মশলা দিয়ে দিলাম। আর এদিকে আমি একটু শিম সর্ষে বসিয়েছিলাম। খুবই ব্যস্ত হয়ে গেছি এখন আমি, কারণ বাবুই না আজকে খুব তাড়াতাড়ি পড়তে যাবে, ওর জন্য আমি খাবারটা করবো বলে খুব হুটোপাটি করছিলাম। তো এদিকে আমার রান্না সবই হয়ে গেছে, তা শিম সর্ষেটা হলেই আমি নামিয়ে নেব। তো আমি শিম সর্ষেটা একদম লাস্ট মোমেন্ট, আর বাবুই না খেতে বসেও যাবে। তো আমি সর্ষে বাটাটা দিয়ে দিলাম, আর এদিকে আমি সর্ষে বাটা দিয়ে রান্নাটা কমপ্লিটও হয়ে গেছে, আর বাবুই কিন্তু খেতে বসেও গেছে। তো আমি ওকে দিয়ে দিলাম খাবারটা, আর হচ্ছে আমি একটু ওতে খেয়ে দেখলাম যে ঠিক কেমন লাগছে হয়েছে খাবারগুলো। তো ও নিজের মতো নিজে নিয়ে খেয়ে নেবে, আর নিয়েও পড়তেও চলে গেছে, বেশ অনেকক্ষণ হয়ে গেছে। এখন কিন্তু টোটাল সন্ধে, আমি শুয়ে শুয়ে গল্প বই পড়ছিলাম, আর বেজায় ঠান্ডা, মানে নেওয়া যাচ্ছে না এতটাই ঠান্ডা। কিন্তু মনে পড়ে গেল আমার টুকটাক কিছু কাজ বাকি আছে, যে কাজগুলো আমাকে করতে হবে। ওই যে সকালবেলা আমি ফ্রিজের মাথায় মানে ফ্রিজের কভার, কী বলে মাইক্রোওভেনের কভার, ওগুলো সব কেচেছিলাম না, সেগুলো আমি এখন ঠিকঠাক করে জায়গায় মানে রেখে দেবো। তো সেই জন্য আমি বড় ঘরে ছিল জিনিসগুলো, আর এই যে ফুলগুলো ধুয়ে দিয়েছিলাম সাবান জল দিয়ে, তো সেগুলো আমি ঠিকঠাক করে না রাখলে আবার কালকে এক্সট্রা কাজ পড়ে যাবে। এই সন্ধ্যে শুয়ে শুয়ে যদি ল্যাদ খাই তাহলে না এই সমস্যাগুলো খুব হয়। তো আমি যেন উঠে পড়লাম, উঠে আমি টুকটুক করে সব কাজগুলো কমপ্লিট করে নেব। এই কাজগুলো আবার কমপ্লিট করে আমি একটুখানি রাতে রান্না করব না, সেরম কিছু রাতে রান্না নয়, আমি আজকে সকালবেলা ভেবেই রেখেছিলাম যে একটুখানি বেগুন পোড়া করব। অ্যাকচুয়ালি বাবুই তমাল দুদিন ধরেই বলছিল যে পিঙ্কি বেগুন পোড়া করো, মামা বেগুন পোড়া করবেন কবে। তো এই করব, আজ করব, কাল করব করে আর হয়েই উঠছিল না সময়। তো আজকে ভাবলাম না বাবা, রোজ রোজ কিচিরমিচির করে দরকার নেই, আজকে করেই দিই। তো এখানে কাজটা কমপ্লিট করে আমি বেগুনটা পোড়াবো, আর পরে দেখি রাত করে রুটি করে নেবো। আপাতত বেগুনটা সন্ধ্যে সন্ধ্যে করেই পুড়িয়ে ফেলি। তো এই কাজগুলো হয়ে গেল। আমি অ্যাকচুয়ালি এই কাঁচের বাসনগুলো তো এখানেই রাখি, তো ওগুলো নামিয়ে আমার খুব সন্তর্পণে আমাকে এই কাজটা করতে হয়, কারণ আমি তো খুব লক্ষ্মী, তাই না? তো সমস্ত ওইদিকের কাজটা আমার কমপ্লিট হয়ে গেল। তো আমি বেগুনগুলো ফ্রিজ থেকে বার করে নিই, আর তারপরে যা যা লাগে ধনেপাতা, কাঁচা লঙ্কা সবই একটা একটা করে বার করে নেব, আর তারপরে দেখি বেগুনটা পোড়াবো। বেগুনগুলো আমি পোড়াতে বসিয়ে দিলাম, মানে দিয়ে দিলাম জালটার ওপরে। দুটো বেগুন আগে না খুব সুন্দর হতো, এখন মনে হচ্ছে ফ্লেমটা একটু কম, দেখি মিস্ত্রি ডাকতে হবে এবারে। যাই হোক, তো আমি বেগুনটা সুন্দর করে মেখে নিলাম, আর এটাই আমরা রাতে আজকে আমাদের ডিনার হবে। তো ব্লগটা এখানে শেষ করলাম, ভালো লাগলে